কৃষকরা অর্থনীতির মেরুদণ্ড হলেও তাদের ক্ষতি পোষাতে প্রণোদনা ও ঋণ দিতে চাইলে নানা বাধা আসে, এমনটা জানিয়েছেন কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। অথচ বড়লোকরা প্রণোদনা ও ঋণ সহজেই পেয়ে যায়। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে কৃষি মন্ত্রণালয় আয়োজিত ২০৫০ সালে বাংলাদেশের কৃষি বিষয়ক জাতীয় কর্মশালায় তিনি এই মন্তব্য করেন। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। উপদেষ্টা বলেন, কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য দিতে হবে, নতুবা কৃষিতে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জিত হবে না। জানান, দেশে জনসংখ্যা বেশি, জমি কম। এই চ্যালেঞ্জ নিয়ে কৃষির ২০৫০ সালের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। কর্মশালায় কৃষি সচিব ডক্টর এমদাদুল্লাহ মিয়া বলেন, কৃষি খাতকে একটি টেকসই, জলবায়ু সহনশীল, উদ্ভাবন ভিত্তিক, বাজারমুখী এবং অধিক উৎপাদনশীল খাতে পরিণত করতে আউটলুক ২০৫০ ভিশন নেওয়া হয়েছে, যা কৃষক ও কৃষির অগ্রগতিতে সহায়ক হবে। কৃষকদের উন্নতি না হলে দেশের উন্নতি হবে না। প্রণোদনা দিতে যান এবং বিভিন্ন ক্ষেত্রে আপনাদের বাধা আসবে, কিন্তু বড় লোকদের মাথায় যেসব প্রণোদনা দিতে যাবেন সেসব কোনো অসুবিধা। ব্যাংকের লোন নিয়ে রাখতে ইন্টারেস্ট দিবে না, মাফ করে দিবেন, কিন্তু কৃষকের প্রণোদনার সময় কিন্তু আপনারা দিবেন না। ইন্টারেস্ট 10% থেকে 2% দিয়ে মাফ পেয়ে চলে যাবে। এইগুলির দিকে আপনারা খেয়াল করবেন। নিজেদের উৎপাদন করতে হবে এবং এই উৎপাদন দিয়ে কিন্তু লোকজনদের খাওয়ায় রাখতে হবে।